হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলুর মশলা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলুর মশলা তরকারি বাড়িতে বানিয়ে রাখলে লুচি, রুটি বা পরোটার সাথে খেতে পারবেন। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হিং, 1 চামচ সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে আদা গ্রেট করে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে ভালো, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুর মশলা তরকারিটা এতই ভালো হয় যে বলার নয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর খুবই সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এইভাবে প্রায় 1 মিনিটের মতো আলু সেদ্ধ নেড়ে চেড়ে নিতে হবে। আমার চ্যানেলে আলুর আরও অনেক রেসিপি আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। খুব ভালো মতো আলু মিক্স হয়ে গেছে মশলার সাথে। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর আস্তে আস্তে এইভাবে আলুর মশলাটা তৈরি হয়ে যাবে। এই আলুর তরকারিটা রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে। লুচি, রুটি, পরোটা বা ধোসার সাথে এই মশলা আলুর তরকারি খেতে পারেন, দারুণ লাগে খেতে। আজকের এই মশলা আলুর তরকারি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।